জীবন চলার পথে দেখবেন আশপাশের কিছু মানুষ আছে যারা পেরেশানিতে রাখতে চায়, আপনার মাথা খেতে চাইবে। তো সেটার সুযোগ না দিয়ে নিজেই বাড়িতে বানিয়ে ফেলবেন মজাদার ব্রেন মাসালা। এতে আ তৃপ্তি যেমন পাবেন, ব্রেনটাও কিন্তু পুষ্টি পাবে। যাই হোক, এজন্য আমি নিয়ে নিচ্ছি ১ চামচ হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া 1/2 চা চামচ নিয়েছি। আমি হালকা ঝাল খেতে পছন্দ করি। অ্যান্ড দেন এটার সাথে একটা স্পেশাল মসলা দিব যেটাতে ফ্লেভারটা খুব দারুণ আসবে। এই যে রোস্টেড গরম মসলা যেটা সেটাকে অ্যা জাস্ট একটু ক্রাশ করে নেওয়া। এটা একটু দেওয়ার পরে একটু পানি দিয়ে উম ভিজিয়ে রাখতে হবে, হ্যাঁ? তো এটার একটা অন্যরকম ফ্লেভার আসে। অ্যান্ড দেন তো আদা রসুন লাগবেই সেটাও পরিমাণ মতো বাট একটু অল্প করেই নিয়েছি। অ্যান্ড দেন চুলাইতে প্যান দিয়ে তেল দিয়ে ফেলেছি। আর এইজন্য কিন্তু পেঁয়াজটা কুচি রাখিনি। একটু আস্ত, আস্ত টাইপের পেঁয়াজ করেছি, হ্যাঁ? তো এই পেঁয়াজটা ভাজা, ভাজা হতে থাকতেই এটার মধ্যে ২ টো আ এই যে তেজপাতা, তারপরে এই যে দারচিনি দিয়ে দিলাম। কারণ ব্রেইন মাসালা বানাবো, ফ্লেভার তো প্রপার ওয়েতে বের করতে হবে। আর এই মসলাটাও দিয়ে দিলাম। আর ফাঁকে তো আ দিয়ে দিয়েছি দেখলেন এই বাটা মসলাটাও। তো মসলাটা ভালো করে কষাতে হবে। আমার না কারেন্ট চলে গেছিল মাঝে তাই ভিডিওটা ঠিকঠাক নিতে পারিনি। তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে অ্যান্ড দেন আ খাসির ব্রেনটা আমি দিয়ে দিয়েছি। আর এ পর্যায়ে না একটু মিক্সড করে আ ওই করে গরম পানি এটাতে হালকা করে দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো মসলা যত কষানো হবে ততই এর টেস্ট বাড়বে। এটা আমার কথা না, এটা মুরুব্বিদের কথা, দাদি-নানিদের কাছ থেকে শুনেছি। এই যে থিকনেসটা এরকম আসবে। তো হয়ে গেল আমার খাসির ব্রান মাসালা খুব সহজেই বাসায় রান্না করে ফেলেছি। একটু আস্ত মাসালা মানে একটু আস্ত ব্রেইন, হ্যাঁ? তারপর একটু মসলার একটা ফ্লেভার আর ২ টো কাঁচামরিচও দিয়েছি। কাঁচামরিচের ফ্লেভারটা ভাল লাগে খেতে। তো এভাবে বাড়িতে তৈরি করে দেখবেন খুবই সহজ, কম মসলায়, হ্যাঁ? মসলাটাও ভাতের সাথে মাখাবেন, দেখবেন খুব মজা লাগছে। আর সাথে একটু আস্ত মগজটা যখন ভাতের সাথে মিশিয়ে মুখে দিবেন না, তখন দেখবেন যে একদম মিলিয়ে যাচ্ছে মুখের সাথে একদম। মানে একটা মসলার ফ্লেভার, একটা নরম ক্রিমি একটা মগজের ফ্লেভার, একটা অন্যরকম টেস্ট। ও হ্যাঁ, আমি মনে হয় মাঝে লবণ দেওয়ার কথা বলিনি। বাট আমি কিন্তু এক ফাঁকে লবণ দিয়ে রেখেছিলাম। যাই হোক, খাবারটা অসাধারণ।